পক্ষে দাঁড়ানো যাবে না, এগুলো অন্যায় কাজ, তার পক্ষে দাঁড়ানো যাবে না। ন্যায়ের পক্ষে দাঁড়াইতে হবে, দেশের পক্ষে দাঁড়াইতে হবে, মানুষের পক্ষে দাঁড়াইতে হবে। আমরা যদি এই ফিলোসফিকে সামনে রেখে জাস্ট মাত্র 20টা বছর কাজ করতে পারি সবাই মিলে, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশকে পরিবর্তন করতে পারব। আজকে এখানে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ উপস্থিত আছে, আজহার ভাই এখানে ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে চিনি, উনি ছাত্র জীবনে রাজনীতি করছেন, উনি পরবর্তীতে রাজনীতি করেছেন। আমাদের সৎ এবং যোগ্য নেতৃত্ব চাই, সেই চিন্তাকে উনি ধারণ করেন, সেই চিন্তাকে উনি লালন করেন, সেই পক্ষে আছে। আমি একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও এই অনুরোধ করবো যে আসেন আমরা একসাথে দেশ করি। আমরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবো, কিন্তু ভোট চুরি করবো না। আমরা একসাথে রাজনীতি করবো, কিন্তু মারামারি করবো না। আমরা একসাথে সমাজে থাকবো, একজন আরেকজনের সাথে কথা বলবো, কোলাকুলি করবো, একসাথে এই দেশকে নিয়ে আমরা বড় হবো। যদি দেশের উন্নয়ন হয়, ধরেন আজকে থেকে 10 বছর পরে বাংলাদেশ এখন যেরকম আছে সেরকমই থাকলো, আর আমরা মারামারি করলাম। আরেকটা হলো বাংলাদেশ ধরেন জাপানের মতো উন্নত হইলো, কোনটাতে আমাদের লাভ? আমরা মারামারি করবো, আমাদের লাভ নেই। আমরা সবাই মিলে যদি এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারি, সেটা হচ্ছে লাভ। আজকে দেখেন আমাদের তরুণদের মধ্যে যদি আপনি জরিপ করেন, অধিকাংশ মানুষ বিদেশ যেতে চায়। এটা একদিক থেকে ভালো, আমাদের জনশক্তি রপ্তানি হইতেছে, কিন্তু আর একদিক থেকে এটা আমার নিজের দেশের প্রতি অবস্থা, যে এই দেশের সিস্টেম দেশে পরিবর্তন সে পছন্দ করে না। তো আমি যদি এই সিস্টেমে রাখি যেখানে আমার সন্তানরা আমার দেশে থাকতে চায় না, তাহলে রাজনীতিবিদদের জন্য কোনো লজ্জা যে আমি দেশকে যেতে ভালো করতে পারি। তাহলে আজকে আমাদেরকে সবাই মিলে একভাবে কাজ করার শপথ নিতে হবে, একত্রভাবে কাজ করার শপথ নিতে হবে, যাতে করে আমরা এই দেশকে পরিবর্তন করতে চাই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জন করেছি, টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসলাম এই দেশের মানুষের ধর্ম, এই দেশের মানুষ স্কুলে পড়ে, মাদ্রাসা পড়ে, মসজিদে যায়, নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি পরে, পায়জামা পাঞ্জাবি পরে। এই সংস্কৃতি আমাদের আপামর মানুষের সংস্কৃতি। কিন্তু এই দেশের এলিট একটা শ্রেণী এমন ভাবে ইসলামোফোবিয়া তৈরি করছে যে মাদ্রাসার ছাত্ররা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাইতো, তারা বলতো এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না, ওই সাবজেক্টে ভর্তি হতে পারবে না। আমাদের বহুবার কোর্টে যাইতে হয়েছে, আপনাদের সন্তানরা ভর্তি পরীক্ষা দিচ্ছে, তাদের মেধা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চায় না। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই আলিয়া মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পারবে, কওমি মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরি পেতে যেতে পারে। আমরা কওমি মাদ্রাসার ভাইদেরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার ব্যাপারে যাতে তাদের এন্ট্রান্সের সুযোগ হয় সেই দাবি করব। তারা যাতে সরকারি চাকরিতে আসতে পারে, তারা যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে, সকল জায়গায় নাগরিক হিসেবে একটা অধিকার পায়, আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই। এই দেশে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বলি, সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মের মুসলমান, কিন্তু যারা বাঙালি না, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী, যারা মুসলমান না, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোন, তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা দেশে উন্নয়ন করতে চাই। যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা দেশে উন্নয়ন করতে চাই। আমি আশা করব যে আজহার ভাই এবং জামাত ইসলাম এখানে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারা সবাই দলের চাইতে দেশের ঐক্যকে গুরুত্ব দিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের যে অগ্রযাত্রা তাতে সামিল হবেন, তাতে নেতৃত্ব দেবেন। আপনাদের সবাইকে উন্নত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।